হ্যাঁ। আমি যেটা বলতেছিলাম, বলো। হ্যাঁ তারপরে আছে না, হ্যাঁ তারপরে হুম। চোখটা বন্ধ করো, তারপর বলতেছি, তারপর আমি তোমাকে আমি টি হ্যাঁ, শার্ট তো এরকমের বানাই, আমারও ইচ্ছা তাই। না তুমি আগে চোখ বন্ধ করে না শুনে জবাব দিবি না কুত্তা, তোরে আমি সবকিছু শিখামো। হুম। হুম। আমি তো চাই তো এগুলা। উনি তো চাই এগুলো লুচ্চা। চোখ বন্ধ কর। হুম। তারপরে আছে না, এখন আমি শাড়িটা পরে আসলাম, হ্যাঁ হুম। তখন তুমি আসলা, দরজা খুললাম, আমার নাভিটা বের করে রাখলাম, ঠিক আছে, হুম। আর হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে যে গলা বড়ছে ওটাকে বাঁধলাম, এক পাট করে শাড়িটা পরলাম। তারপরে দুধগুলো আছে না, হুম। নিশিতা শাবনামের মতো বলতেছে কিন্তু। হ্যাঁ, বল, সমস্যা নেই। তারপরে দুধগুলো আছে না, হ্যাঁ এরকম থাকবে সোজা হয়ে, ব্লাউজের উপর দিয়ে তো খুব কিউট লাগতেছে বুঝলি। হুম। তারপরে শাড়িটা পরে কালো তোমার কাছে আসলাম, তখন দরজাটা খুললাম, তো তোমাকে বললাম আমাকে পড়াবে না আজকে, আমাকে পড়াও, ঠিক হুম। আছে পড়াশোনা কর। তখন তুমি দেখে তারপরে আমাকে এইভাবে কোলে তুলে নিলে, নিয়ে হ্যাঁ ফালাইলে বিছানাটার উপরে, তারপর আমাকে কিস করতেছিলে, কিস করতেছিলে, তারপর আমি তোমাকে তোমার উপরে উঠে তোমাকে কিস করতেছিলাম। আহ কি মজা। হুম। আমার তো এখন ইচ্ছে করে তাই। উম তারপর তুমি আমার শাড়ির আঁচলটাকে এরকম ছুঁড়ে ফেলে দিলে, হুম। তারপরে উম গলার নিচে সাইডে ব্লাউজটাকে খোলার চেষ্টা করছো আর কিসে দিতেছো, আর নাপিতে নাপিতে যখন তুমি আমাকে কিস করতেছিলা তখন ইস, হুম। হয়েছে। কই মনোযোগ দিয়ে শুনতাছে। ও হুম। মাই গড, খুব কিউট লাগতেছিল না আমাকে বলো। হুম, এইভাবে তো ভালো। কই এইভাবেই তো ভালো। হ্যাঁ, এক এক রকমের এক এক ভাবে, এটাই তো ভালো। হ্যাঁ এটাই ভালো। কতদিন লাগবে এরকম ভালো? সারা জীবন। হুম। তারপরে কিবরিয়া ভাই আসলো, এসে কলিং বেল বাজাচ্ছি, দরজাই খুলছো না। তো তারপর তুমি বললা কে, তখন কিবরিয়া বললো ওই মাদারচোদ, আমি দরজা খুলছি। আমি বলবো যা পরে আইগা, এখন খুলবি না। না তুই পরে আয়। না আরে না, আমি তো দেখা যাবো না, সমস্যা নেই খুল। আইসি এখন আবার যাবো, 5-6 তলা বাইরে উঠছি, এখন আমি নামতে পারবো না। আরে খুল তাড়াতাড়ি। তখন আমি হাসতে থাকবো আর তুমি বলবো শালার পোশালা হারার সময় পাবো না। দেখেছো তোমার সেই হাসিটা কিন্তু আমি শুনেছি। হুম। কিউট কিউট বাচ্চা আমার। হ্যাঁ তারপরে এরকম বলবে আর তুমি কিস করতেছো আর আমি তোমাকে জড়িয়ে ধরতেছি, ঠিক আছে, আমি তোমাকে কিসিয়ে দিতেছি। তো হুম। ও আবার আবার কোনদিন তাকাচ্ছে, আচ্ছা বলতেছে ওরে শালা শালা দরজা কি খুলবি না আর কথা ঘুমো না তোর লাগে। আর তুমি বলতেছো উফরে আই দাঁড়া একটু আসতেছি। তুমি আমার মানে কি উঠতেই চাচ্ছ না, হ্যাঁ হুম। তারপর আবার কিস করতেছে, সে এরকমই করতেছে। তো আমাকে বললো যে আচ্ছা ওরে খুললে দে দরজাটা, সব পাশে রুমে বসুক, আমরা কাজ শেষ করে পরে করবো। তো তুমি দরজাটা খুলে দিয়ে এসে বললে যে তুই দরজা লাগাই পরে ও ঘরে আমি আইতাছি, ঠিক আছে। হুম। তারপরে ও বসলো, তুমি করলা অনেকক্ষণ এনজয় করলা, আমিও করলাম, ঠিক আছে। তারপর তুমি এরকম কিস করে তোমাকে নিচে ফেলে আবার আমি তোমার উপরে উঠেছি, কিস করছি। তারপর শেষ। তারপরে আছে না, তুমি কি করলা জানো, টাওয়াল হুম। পরে গেলা ওর সামনে। সে তোমাকে আঠের মতো দিচ্ছিল, তুমি হুম। বলবো তো, আচ্ছা তুই শালা যা গোসল কর তাড়াতাড়ি তুই আইস না। তখন আমাকে বলতেছে এই পিয়া আমাকে একটু চা দে তো। অনেকক্ষণ ধরে আমি বলবো ভাইয়া একটু অপেক্ষা করো, দিতেছি দাঁড়াও। তুমি বলবো কে চা বাইরে গিয়ে খামু আনে, চল দাঁড়া আইতেছি 2 মিনিট।
তখন তুমি গোসল করে রেডি হচ্ছে, তারপরে আমার ওই ভাইয়া জিজ্ঞাসা করতে, কি রে কেমন কি করলি তুই? তখন তুমি বললা যে, হ্যাঁ দোস্ত আর বলিস না, দলে আর সারতে মুছে নাই, আর করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে আমি গোসল করে এসে চা দিলাম, সে আলাপ করলো, অনেক গল্প করলাম, সে ভাইয়া চলে গেল। মানে প্রায় ভাইয়া এসে এমনি আমাদের কি ডিস্টার্ব করে দরজা কেমন না অনুভূতিটা? আরে যাবে, এটা দুষ্টামির ক্ষেত্রে দরজা খুল, না হলে কিন্তু চলে যাইতে। বেসিক্যালি এভাবেই তো কথা বলা হয়, তাই না? ওই মাদার তুমি শালার ফসল, আমার এরকম ভাবে কথা বলা হয় না, বলো? হ্যাঁ হয়েছে। তাহলে অনুভূতিটা কতটা সত্যি দেখলে। এখন তোমার ঘুম টুকি ঘুমাচ্ছে না ওরকমই আছে? শেষ তো, ঘুমাচ্ছে না, ঘুমাবে না। কেমন আমার অনুভূতিটা? এটাই যদি হয় ভালো হয় না বলো? এগুলো তো চাচ্ছি, এগুলো তো এদিকে আজকে কি ঘুমাইছে আলাপ করবে, আর কোনো তোরে এত খারাপ বানাইতেছে তুই, তাই এমনি বলবে, বুঝলি? কবে যাবে বাড়ি, যাবে কবে? কি বিয়ে ভাই বলতে পারেন না, মনে হয় যাইব না পরীক্ষার আগে, মনে হয়। আরে আজ কি করব, আজকে মাসের 20 তারিখ, আর না 9 দিন বাকি আছে। পরীক্ষার আগে যাইব না। তুমি ভাইয়ার কাছে থাকবে আজকে, বুঝলে? মন খারাপ করবে না বাচ্চা। I love you জান, কিউট বেবি। কামড় দিন কিন্তু। আচ্ছা আমি যদি তোমার ঠোঁটে একটু হালকা কামড় দিই, আমি কিন্তু তোমার জিহ্বা খেয়ে ফেলবো, সেটা জানো তুমি? তা তো ভালো, আমি তো খেতে পারবো। জিহ্বা কিন্তু থাক, আর কিছু বলবো না ভাই, মনে করবি আমাকে।